আমাদের যে বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আলোচনা এই আলোচনা চলমান রয়েছে। তবে আমরা গভীরভাবে অবলোকন করছি যে এই ঐকমত্য কমিশন কোনো এক অজানা কারণে তারা আসলে তাদের যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন। যখনই যে কোনো ইস্যুতে আমরা আলোচনার টেবিলে আলোচনা শুরু করি তখনই কমিশন দুটো দলের দিকে তাকিয়ে থাকেন যে ওই দুটো দল এ বিষয়ে একমত না দ্বিমত। দল দুটো যদি একমত হয় তাহলে আলহামদুলিল্লাহ টেবিল চাপিয়ে সবাই তালি দিয়ে একমত পোষণ করেন। আর ওই দুটো দল যতক্ষণ না একমত হন ততক্ষণ কিন্তু আলোচনা চলমান থাকে। এখন আমাদের প্রশ্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে, যে জাতীয় ঐকমত্য কমিশন আজকে জনগণ দায়িত্ব দিয়েছে রাষ্ট্র রিফর্মের জন্য, সংস্কারের জন্য, এই কমিশন যদি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে না তাকিয়ে কোনো একটি বা দুটো নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে তাহলে এই কমিশনের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না, আমার দল বিশ্বাস করে না। আজকে দেখেন, আজকে আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করেছি। 7 সদস্য না 5 সদস্যের সার্চিং বডি হবে এটি কিন্তু গতকালকে আলোচনা হয়েছিল। গতকালকে বড় একটি রাজনৈতিক দল 7 সদস্যের পক্ষে ছিলেন, এই জন্য কালকে সিদ্ধান্তে আসতে পারি নাই। আর আজকে যখন ওই বড় দুটো দল 5 সদস্যে একমত হলেন, সাথে সাথে সিদ্ধান্ত হয়ে গেল। এখন আমাদের বক্তব্য এই যে আমরা সরকার তথা জনগণের যে টাকা নষ্ট করে এই যে বৈঠকগুলো হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা আমরা রাজনৈতিক দলগুলো এখানে সময় ব্যয় করে আলোচনা করছি, এই আলোচনার তো কোনো মানে হয় না। এই কমিশনের উচিত আপনি ওই 2-3টা দলের সাথে আলাদা করে মিটিং করেন, সিদ্ধান্ত নিয়ে আসেন, তারপরে আমাদেরকে থ্রো করেন। এই জন্য আমরা নাম দিয়েছি বাকি অন্যান্য দলগুলো আমরা হচ্ছে ওই জাতিসংঘের সাধারণ অধিবেশনের মতো, আমরা জেনারেল অ্যাসেম্বলি, আর তারা ওই 2-3টা দল সিকিউরিটি কাউন্সিল, মানে এইরকম একটা অবস্থা। তো এরকম হলে তো ভাই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আমরা গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এটি একটা পয়েন্টে আমরা সিদ্ধান্তে আসতে পারি নাই। এর আগে ওই দুটো দল ওই আপনার কিভাবে কেয়ারটেকারের প্রধান নির্ধারণ হবে এ বিষয়ে আমরা যখন মতামত দিতে গেলাম তারা একমত ছিল র্যাঙ্ক চয়েস, ঐক্যমত না হলে র্যাঙ্ক চয়েস। হঠাৎ করে গতকালকে এসে একটি দল ভিন্ন মত পোষণ করলেন যে না, র্যাঙ্ক চয়েস না, আমরা কোথায় ওই আপনার 13তম সংশোধনীর দিকে যাব। তো এরকম যদি মানে একটা অবস্থা হয় তাহলে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে এ বিষয়ে আমরা সন্দিহান। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এই জন্য এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমান যে সরকার এবং এই সরকারের যে সংস্কার কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশন, এই কমিশন তো কোনো একক দল বা ব্যক্তি বা গোষ্ঠীর না, এই কমিশন জনগণের। সুতরাং জনগণ কী চাই, জনগণের আকাঙ্ক্ষাটা কি, দ্যাট ইজ দ্য কনসার্ন, দ্যাট ইজ দ্য ম্যাটার। বাট তারা এই জনগণের কনসার্নকে তারা মাথায় না নিয়ে তারা 2-1টা দলের উপরে কোনো এক অজানা কারণে ডিপেন্ডেবল বা ডিপেন্ডেন্ট, এটা যাতে ভবিষ্যতে না হয় আজকের এই বক্তব্যের মাধ্যমে এই কমিশনকেও আমরা বলেছি। ইভেন আমরা ভিতরের বক্তব্যেও আমি স্পষ্ট করে বলেছি যে আপনাদের এই দোদুল্যমান অবস্থা, আপনাদের এরকম যে একটা ভালনারেবল পরিস্থিতি, এই পরিস্থিতি কন্টিনিউ করলে আপনাদের মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আপনাদেরকে নিউট্রাল পজিশন বজায় রাখতে হবে। যদি আপনারা নিরপেক্ষ পজিশন বজায় রাখতে না পারেন তাহলে আমরা স্পষ্ট করে বলছি হয়তো এমনও হতে পারে আগামীতে গণ অধিকার পরিষদ এই ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট করতে পারে। কারণ যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না, এরকম ফ্রুটফুল মানে ওই ফ্রুটলেস মানে আলোচনায় অংশগ্রহণ করে আমরা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করতে চাই না। তো যাই হোক, জি প্লিজ। আজকে নির্বাচন কমিশন ইস্যুতে যে আলোচনাটা হয়েছে, এই আলোচনার সাথে আপনারা একমত হয়েছেন কিনা, আর এতে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলনের কথা বলছেন সেটা প্রতিফলিত হয়েছে কিনা? আজকের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। আমরা 7 সদস্যের কথা বলেছিলাম, যেহেতু হাউজের অধিকাংশই বলেছে 5 সদস্যে যে সার্চিং কমিটি, আমরা একমত পোষণ করেছি। এবং আমরা এটাও বলেছি যে এটাকে অবশ্যই কোড অফ কন্ডাক্ট হিসাবে আমাদের কনস্টিটিউশনের যে প্রভিশন, এই প্রভিশনে অন্তর্ভুক্ত করতে হবে। তো শুরুতে 2-1টি দল এখানে বিরোধিতা করলেও পরে হাউজের সামগ্রিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে তারা একমত হয়েছে। আপনি যেটি আশা আকাঙ্ক্ষার কথা বললেন, মানে আশা আকাঙ্ক্ষা আমি সেটাই মিন করছি যে আমার গণ অধিকার পরিষদ কী চাইলো বা আমার দলের ডিমান্ড কী, সেটার চাইতে গুরুত্বপূর্ণ জনগণ কী চাই, জাতির আকাঙ্ক্ষাটা কী। সুতরাং জনগণের ডিমান্ডের দিকে খেয়াল রেখে এই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো একটি নির্দিষ্ট দলের দিকে তাকিয়ে থেকে বা কোনো একটি নির্দিষ্ট দলের দিকে যদি এই কমিশন হেলে যায় বা তাদের দিকে তাকিয়ে থাকে তারা কি বলে, তাহলে তো এই কমিশনের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি আপনার জনগণ কী চাই। এই যে কেয়ারটেকারের বিষয়টি, তারপরে প্রধানমন্ত্রীর যে একাধিক পদে থাকার যে বিষয়টি, এটি নিয়ে অসংখ্যবার আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি একই ব্যক্তি প্রধানমন্ত্রিত্ব থাকা অবস্থায় দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না। এবং এই হাউজে প্রায় 95% দল এ বিষয়ে একমত। 2-1টি দল ভিন্নমত পোষণ করছে। এখন আপনি যদি ওই 2-1টি দল ভিন্নমত পোষণ করার কারণে তাদের দিকে তাকিয়ে থাকেন বা হেলে পড়েন, তাহলে তো ভাই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।